দীপা কথার জালে উর্মিকে ফাঁসিয়ে দেয়। উর্মিকে বলে যে বাড়িতে যে স্ত্রীর স্বামী বাড়িতে থাকে না সেই স্ত্রীর কোনো মূল্য থাকে না। তুই কেমন স্ত্রী, তুই ওকে ফেরত নিয়ে আয়, নইলে তোকে এই বাড়িতে কেউই দাম দেবে না, তোকে এই বাড়ি থেকে বের করে দেবে। উর্মির এই কথাটাই খটকা লাগে। উর্মি বলে তুমি ঠিকই বলেছো, আমার স্বামীকে আমি ফিরিয়ে আনবো। উর্মি বলে দীপালি তুমি ঠিক বলেছো, জয় যদি এই বাড়িতে নাই থাকে তাহলে কেউ আমাকে সবার নিজের কাছের ভাববে না, আমাকে দূরে সরিয়ে দেবে। দীপা বলে প্রত্যেকটা বাড়িতে একই রকম ঘটনা, আমার মরদও আমাকে ভালোবাসে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে পছন্দ করে না, শুধুমাত্র আমার মরদ আমাকে ভালোবাসে বলে আমি ওই সংসারে টিকে আছি। দীপালি বলে ম্যাডাম তুই এই ভুলটা করিস না, মরদকে হাতছাড়া করিস না, মরদ না থাকলে এই সংসারে তুই টিকে থাকতে পারবি না। উর্মি এই কথা শোনার পরে নিজেকে শান্ত রাখতে পারে না, উর্মি সেখান থেকে চলে যায়। ওদিকে দীপা নিজের মাথার ঘোমটা সরিয়ে মনে মনে বলে একে একে ফিরিয়ে আনতে হবে সবাইকে, এই সেনগুপ্ত পরিবারের সবাইকে ফিরিয়ে আনতে হবে। ওদিকে উর্মি যখনই জয়কে ছাড়াতে যাবে ঠিক তখনই কিন্তু কুন্তলা এসে বলে উর্মি তুমি কোথায় যাচ্ছ, চলো ঘরে চলো, তোমার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। তখন উর্মি মনে মনে ভাবে না, কুন্তলাকে বলা যাবে না, কুন্তলা আমার জীবনটাকে একদম এলোমেলো করে দিচ্ছে। ওদিকে শোনা উর্মির বানানো খাবার আর জলটা সূর্যকে খাওয়াতেই যাবে ঠিক তখনই দীপা সেখানে এসে বলে দাঁড়া আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই বলে দীপা সেই খাবারটা নিয়ে সূর্যকে খাওয়াতে যাবে কিন্তু সেখানে রূপা চলে আসে এবং রূপা বাইরে থেকে কিছু জলের বোতল কিনে এনে তার বাবার কাছে দিতে আসে। তখনই দেখা যায় ইচ্ছাকৃতভাবে সূর্য যখন নড়াচড়া করে ঠিক তখনই সূর্যের হাত লেগে দীপার হাতে থেকে খাবারটা পড়ে যায়। দীপা মনে মনে ভালোই হয়েছে। তারপর দীপা বলে দেখ খাবারটা নষ্ট হয়ে গেছে। তখন সোনা বলে আমি খাবার নিয়ে আসছি বাবার জন্য। তখন রূপা বলে দাঁড়াও হিংসুকুটি তুমি যেও না, আমি বাবার জন্য খাবার নিয়ে আসছি। তখন সোনা কিন্তু রূপাকে অনেক বাজেভাবে অপমান করতে থাকে আর বলে তুমি কেন বারবার এই ঘরে আসো, তুমি বেরিয়ে যাও এখান থেকে। এই বলে সোনা সেখান থেকে চলে যায় তার বাবার জন্য খাবার আনতে। আর ওদিকে রূপা বলে মা তোমার সাথে আমার কথা আছে, তুমি এদিকে আসো। বাবার শরীরে ওই বিষটা যাচ্ছে ওই জলের মাধ্যমে, তার জন্য আমি এই জলের বোতলগুলো এনেছি, বাবাকে ওই জলটা খাওয়ানো যাবে না। আর কৃষ্ণ বলে আমি দেখেছি কাকিয়া যখন জয় আঙ্কেলকে ছাড়াতে যাবে ঠিক তখনই কিন্তু কুন্তলা এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কুন্তলা যেতে দেয় না উর্মিকে। দীপা বলে ওই কুন্তলাকে আমি আটকাবো, কুন্তলা যদি উর্মিকে আটকায় তাহলে আমার এতদিনের পরিশ্রম সব বৃথা যাবে, না আমাকে বেরোতে হবে। এই বলে যখনই দীপা বেরোতে যাবে তখনই সূর্য বলে না আপনি এখান থেকে যাবেন না, আপনাকে এখানে প্রয়োজন আছে। তখনই সোনা খাবার নিয়ে চলে আসে। সোনাকে বলে সোনা আমার ভাইয়ার একটু তাবিয়াত খারাপ আছে, আমি একটু যাই। তখন সোনা বলে ঠিক আছে তুমি যাও। আর তখন রূপাকে বলে আর তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন, তোরা সব যখনই আসিস এই ঘরে তখনই ঝামেলা করিস, এখান থেকে চল। এই বলে রূপাকে নিয়ে দীপা আর কৃষ্ণ সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে উর্মি থানায় গিয়ে পুলিশকে জানায় যে আমি জয়ের বিরুদ্ধে যত কেস করেছিলাম সবটা তুলে নিতে চাই। পুলিশ বলে এভাবে তো ছাড়ানো যাবে না, আপনি সাথে লয়ার নিয়ে আসুন। ওদিকে জয় বলে আমি এই জেলে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, আমি তোমার থেকে দূরে আছি ভালো আছি, আমি তোমাদের সাথে ও বাড়িতে ফিরে যেতে চাই না, যেখানে তুমি আছো সেখানে আমি যেতে চাই না। ঠিক তখনই দীপা অবিনাশকে একটা বৃদ্ধ লোক সাজিয়ে থানায় টানতে টানতে নিয়ে আসে এবং বলে দেখুন না অফিসার এই লোকটা আমার জমিতে দোকান বানিয়ে রেখেছে। তখনই দেখা যায় উর্মি বলে একি দীপালি তুমি এখানে। তখন দীপালিও বলে যে ম্যাডাম তুই এখানে। তখনই কিন্তু উর্মি বলে আমি আমার হাজব্যান্ডকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছি, কিন্তু তুমি কেন এসেছো এখানে। তখন দীপালি বলে দেখ না ওই লোকটা আমার জমি কবজা করে রেখেছে, তাই আমি ওকে ধরে নিয়ে এসেছি পুলিশের কাছে। তখনই ওই অবিনাশ পুলিশের হাতে পায়ে ধরে এবং পুলিশকে বলে আমি কারো জমি নিই নাই, এবং পুলিশ অবিনাশকে দেখে চিনতে পারে এবং আস্তে আস্তে বলে স্যার আপনি। তখন অবিনাশ বলে আমি সবটা পরে বুঝিয়ে বলছি, এখন যেটা হচ্ছে সেটা চালিয়ে যাও। ওদিকে অবিনাশ উর্মিকে বলে ম্যাডাম মালকিন আপনি ওই দীপালিকে চেনেন, ওকে বলুন না আমার জমি জায়গা ছেড়ে দিতে। তখন দেখা যায় দীপালি বলে ম্যাডাম আপনি আপনার কাজ করে চলে যান, ওর কথায় কান দেবেন না। তখন উর্মি বলে কাজটা তো সহজ হবে না, উকিলের দরকার আছে। তখন দীপার সাথে আসা উকিলকে দীপা নাটক করে বলে আচ্ছা উকিল বাবু তোর তো কাজ এটা, টাকা পেলেই তো তুই সবার সাহায্য করিস, তাহলে ওই মালকিনের সাহায্য কর না, ও অনেক টাকা দেবে তোকে। এই বলে উকিল রাজি হয়ে যায়। ওদিকে জয়ের কাছাকাছি গিয়ে দীপা তার মুখের ঘোমটা সরায় এবং বলে ভাই তুমি রাজি হয়ে যাও, আমাদের সবাইকে বাঁচাতে হবে। ওদিকে জয় বলে বৌদিদি আমি ঠিক জানতাম তুমি এখানে আসবে। এমন সময় সবটা ঠিকভাবে হচ্ছিল, ঠিক তখনই কিন্তু কুন্তলা আসে এবং কুন্তলা বলে উর্মি তুমি মায়ের কাছে গিয়েছিলে, এই তোমার মায়ের বাড়ি আর ওকে তুমি বিশ্বাস করছো ওই দীপালিকে। ও দীপা, আমি বলছি ও দীপা। উকিলের পোশাক পরে আসা কুন্তলাকে দেখতে পেয়ে দীপা বলে তুই উকিল আছিস, তাহলে এতদিন মালকিনের মরদকে ছাড়ানোর ব্যবস্থা করিসনি কেন। ছদ্মবেশী অবিনাশ এই সুযোগেই কুন্তলার সাথে একটু ফাজলামি করে নিল। কুন্তলাকে বলে তুই উকিল আছিস, কুন্তলা বলে হ্যাঁ আমি উকিল। তখনই দেখা যায় অবিনাশ কুন্তলার পা ধরতে থাকে এবং পায়ে সুড়সুড়ি দিয়ে সেখান থেকে ফেলে দেয় কুন্তলাকে আর বলে আমার কেসটা একটু লড়ে দেয় না তুই। উর্মি সকলের সামনে কুন্তলাকে বলে আপনি আমার ঘর ভাঙতে চাইছিলেন তো, সেদিনকে তো আমি পুলিশ ডাকিনি, তাহলে পুলিশটা কেটে গেছিল সেটা আমি ভালো করেই জানি, আর আপনি আমাকে থ্রেট দিয়েছিলেন যে উর্মি আমি তোমাকে এক্সপোজ করে দেবো। ওদিকে উর্মি কিন্তু সবার সামনে বলে দেয় কুন্তলাকে যে আমি যদি আমার মুখটা খুলি তাহলে আপনি কিভাবে ফ্যাসাদে পড়বেন একবার ভেবে দেখেছেন।
ওদিকে অবিনাশ নাটক করে কুন্তলার পিছন পড়ে যায়, কুন্তলাকে বারবার বলতে থাকে আমার জমি আমার দোকান সবকিছু ফিরিয়ে দেন, আমার কাজটা করে দেন, এই বলে কুন্তলার পিছনে পড়লে কুন্তলা বাধ্য হয় সেখান থেকে চলে যেতে। ওদিকে জয়কে দেখতে পেয়ে সূর্য ভীষণ খুশি, সূর্য ভাই বলে ডাকলেই উর্মি বলে কি দাদাইকে তো নর্মাল দেখাচ্ছে। জয়কে দেখতে পেয়ে প্রবীর সেনগুপ্ত জয়কে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে তুই তুই কিভাবে ফেরত আসলি। তখনই উর্মি কিন্তু প্রবীর সেনগুপ্তর কাছে যায় এবং বলে বাবা আমি ওকে ছাড়িয়ে নিয়ে এসেছি, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। জয় মনে মনে ভাবতে থাকে বৌদিদি কি ম্যাজিক করলো যার জন্য বৌদিদির কথা সবাই বিশ্বাস করছে। ওদিকে হঠাৎই সূর্য জয়কে জিজ্ঞাসা করে, জয়কে বলে ভাই তুই জানিস আমার ওয়াইফের নাম কি। তখনই জয় বলে হ্যাঁ জানি, দীপা সেনগুপ্ত। এই বলে সূর্য দীপার কথাই ভাবতে থাকে, দীপার আবছা ছায়ামূর্তি ভাবতে থাকে, কারণ সূর্য জলের সাথে ওষুধটা আর পেটে যাচ্ছে না, জলটা চেঞ্জ করে দিয়েছে রূপা আর কৃষ্ণ মিল। তো বন্ধুরা এভাবেই সূর্যর আস্তে আস্তে সমস্ত শীতে ফিরে আসুক, তোমরা এমনটা চাও তো কমেন্ট করতে ভুলো না। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী আপডেটগুলি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।